যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপ ও কঠোর চাপের মধ্যেই চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরকে ঘিরে রয়েছে নানা উত্তেজনা। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক হুমকি উপেক্ষা করে চীনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে নরেন্দ্র মোদীর এ সফর একটি কৌশলগত পদক্ষেপ হতে পারে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তাও দিয়েছেন নরেন্দ্র মোদী। ট্রাম্পের শুল্ক আরোপের পরেই নরেন্দ্র মোদী বলেছেন, কৃষক ও জেলেদের স্বার্থে ভারত কোনোভাবেই আপোস করবে না। আমি জানি এর জন্য আমাকে চড়া মূল্য দিতে হবে, তবুও আমি প্রস্তুত, ভারত প্রস্তুত। এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। আগামী ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত চীনের তিয়ানজিন শহরে এনসিও সম্মেলনে অংশ নেবেন নরেন্দ্র মোদী। এই সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে ভারতের এমন দুঃসময়ে পাশে থাকার স্পষ্ট বার্তা দিয়েছে রাশিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো দেশের স্বাধীনভাবে বাণিজ্য সঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। ট্রাম্প বিভিন্ন দেশকে হুমকি দিয়ে রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করছেন বলেও অভিযোগ করছে মস্কো। এমন প্রেক্ষাপটে গুঞ্জন রয়েছে, ভারতের ওপর ট্রাম্প প্রশাসনের অতিরিক্ত শুল্ক আরোপের ফলে একজোট হতে পারে বিশ্বের অন্যতম ৩ মহাশক্তি রাশিয়া, চীন ও ভারত। এটি এই ৩ দেশের কৌশলগত অবস্থান হতে পারে, যা বিশ্বের রাজনীতির মঞ্চে এক নতুন মাত্রা যোগ করতে পারে। এর আগে রাশিয়ার কাছ থেকে তেল কেনায় জরিমানা হিসেবে ভারতের উপর অতিরিক্ত আরও ২৫% শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যা আগামী ৩ সপ্তাহের মধ্যে কার্যকর হবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।